আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের যাদের বাংলা বিষয়ের পরীক্ষা হয়ে গিয়েছে, আমি আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হচ্ছে। তো আজকে আমি বাংলা বিষয়ের একটি রিয়েল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, যেই কোশ্চেন পেপারটি দিয়ে ইতোমধ্যে একটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। আমি মূলত এই প্রশ্নপত্রটি এজন্য আলোচনা করছি, যাদের স্কুলে এখনও বাংলা বিষয়ের পরীক্ষা হয়নি। বিশেষ করে প্রাথমিকে অনেক স্কুলের শিক্ষকদের আন্দোলন চলছে, যার কারণে তারা পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকছেন। তো এই জন্য যে সকল শিক্ষার্থীদের বাংলা বিষয়ের পরীক্ষা এখন অনুষ্ঠিত হয়নি, তোমরা এই প্রশ্নপত্রটি দেখলে ধারণা পাবে যে তোমাদের পরীক্ষা ঠিক কেমন হতে পারে। তো এটি হচ্ছে বাংলা বিষয়ের একটি রিয়েল কোশ্চেন পেপার। এখানে দেখো লেখাই রয়েছে যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025। তো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বলতেই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষাকে এখানে বোঝানো হয়েছে। এই যে প্রশ্নপত্রটি, এটির মাধ্যমে মূলত রাঙামাটি সদরে একটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছে। তো শ্রেণী হচ্ছে পঞ্চম, বিষয় বাংলা, তোমাদের পূর্ণমান 100। তো এই 100 মার্কের যে পরীক্ষাটি, এর জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। এখন এই 100 মার্কের মধ্যে ঠিক কী কী ধরনের প্রশ্ন এই প্রশ্নপত্রে এসেছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নাও। এখানে প্রথম যে প্রশ্ন, সেখানে বলা হয়েছে কবি ও কবিতার নাম উল্লেখ করে 2 তীরে কবিতার প্রথম 8 লাইন লিখো। তো এখানে 2 তীরে কবিতা থেকে কবিতা লিখতে বলা হয়েছে, যার জন্য এখানে 10 মার্ক নির্ধারণ করে দেওয়া হয়েছে। এরপর শূন্যস্থান পূরণ করো, এখানে 5 মার্ক দেওয়া হয়েছে। শূন্যস্থান পূরণ করো, সেখানে কি কি শূন্যস্থান এসেছে দেখো। এখানে ক, খ, গ, ঘ, ও 5টি বাক্য দেওয়া হয়েছে। তবে একটি বিষয় খেয়াল করো, আমরা কিন্তু বেশ কিছু প্রশ্নপত্র ইতিমধ্যে দেখেছি যে উপরে একটি ছক আকারে বেশ কিছু ক্লু দেওয়া থাকে, কিন্তু এখানে কোনো ক্লু দেওয়া নেই বা ছকের মধ্যে কোনো শব্দ দেওয়া নেই, যেগুলো বেছে বেছে এনে এখানে শূন্যস্থান পূরণ করা যেতে পারে। তো তোমরা ঠিক এভাবে প্রিপারেশন নেবে যে উপরে ছকের মধ্যে শব্দ দেওয়াও থাকতে পারে, আবার নাও দেওয়া থাকতে পারে। এবার দেখো 3-এ যে প্রশ্নগুলো এসেছে সেগুলো হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন, যেখানে আমাদেরকে 5টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো এখানে এই যে প্রশ্নগুলো রয়েছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 4 করে। 3টি প্রশ্নের জন্য তোমরা মোট 12 নম্বর পাবে। তো এখানে এই যে রচনামূলক প্রশ্নগুলো, কি কি প্রশ্ন এসেছে তোমরা এখান থেকে এক নজরে দেখে নাও। বলা হয়েছে যে কোন 4টি কথা নবীজি বিশেষভাবে মনে রাখতে বলেছেন, ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন, জগদীশচন্দ্র বসু কি যন্ত্র আবিষ্কার করেন, কুমড়ো ও পাখির কথা থেকে কি শিখেছি তা 5টি বাক্যে লিখো, দুই তীরে দুজন মানুষের ভালো লাগার জিনিসগুলো কি কি, কাঠুরিয়া কেন কাঁদতে লাগলো। তো এগুলো হচ্ছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন। একটু বড় আকারে লিখতে হবে, তাহলে তোমরা প্রতিটি প্রশ্ন থেকে 4 মার্ক করে পাবে। 3টি প্রশ্নের জন্য তোমরা 12 মার্ক পাবে। এরপর দেখো 4-এ বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি। তো সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি, এখানে তুমি প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে পাবে, তাহলে 4টি প্রশ্নের জন্য তুমি পাবে 8 মার্ক। তো সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য এই প্রশ্নপত্রে ঠিক কী কী প্রশ্ন করা হয়েছে তোমরা এখান থেকে এক নজরে দেখে নাও। এখানে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো হচ্ছে, বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াচ্ছেন, মহানবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদের কাছে কোন 2টি জিনিস রেখে গেছেন, সকাল সন্ধ্যায় ছেলের দল কি করে, এক বনে কে কাঠ কাটতে চায়, একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন। তো এখানে মোট 5টি প্রশ্ন রয়েছে, যদিও এখানে 6টি প্রশ্ন থাকার কথা। তো তোমরা এখানে এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলোর মধ্য থেকে তোমাদেরকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। তোমরা এখান থেকে 4টি প্রশ্নের উত্তর লিখবে। তো এই প্রশ্নগুলোই যে তোমাদের স্কুলে আসবে বিষয়টা এমন না, এই প্রশ্নর মাধ্যমে ইতোমধ্যে একটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। তো তোমরা যেটি করবে সেটি হচ্ছে এখান থেকে প্রিপারেশন নেবে বা ধারণা নেবে। তো মানবন্টন কেমন হচ্ছে, পরীক্ষার প্রশ্ন কেমন হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা জানবে। 5-এ যে প্রশ্নটি এসেছে সেখানে বলা হয়েছে 2 তীরে কবিতার মূল ভাব লিখো। তো তোমরা তোমাদের সিলেবাসে যে কবিতাগুলো রয়েছে সেগুলো তোমরা মূল ভাব পড়ে যাবে। 6-এ বলা হয়েছে শব্দার্থ লিখতে। তোমরা এটি জানো যে শব্দার্থ কীভাবে লিখতে হয়। এখানে তোমরা 5 মার্ক পাবে। বাক্য গঠনও তোমরা জানো, এখানে অনেকগুলো শব্দ দেওয়া থাকবে, তার মধ্য থেকে 5টি শব্দ বেছে তুমি বাক্য গঠন করবে। এখানেও তোমাকে 5 মার্ক দেওয়া হবে। সাধু রূপ থেকে চরিত রূপে রূপান্তর করো। তো এখানে তোমাকে কিছু ক্রিয়াপদ দেওয়া হবে, যেই ক্রিয়াপদগুলোকে তোমাকে কি করতে হবে, সাধু রূপে দেওয়া থাকবে, যেগুলোকে চলিত রূপে তোমাকে কনভার্ট করতে হবে, এর জন্য পাবে 5 মার্ক। এরপর 9 নম্বরে বলা হয়েছে যে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। এগুলো হচ্ছে এমসিকিউ।
এখানে তোমাকে এই সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে, বা তুমি কি করবে, খাতায় অ্যান্সারগুলো লিখবে। এখানে তোমাকে 5 মার্ক দেওয়া হবে। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নপত্রের প্রথম অংশ। এরপর আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেখানে কিন্তু আমরা আরও কিছু প্রশ্ন পাবো। শিক্ষার্থীরা, আমি কিন্তু এই প্রশ্নপত্রটি আলোচনার শেষে আরও একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, এবং সেখানে কিন্তু আরও একটি প্রশ্নপত্র তোমাদেরকে দেখিয়ে দেবো, তাই সম্পূর্ণ ক্লাসটি অবশ্যই দেখবে। দেখো, এমসিকিউ কিন্তু এই হচ্ছে 4 নম্বর, এই হচ্ছে আমাদের 5 নম্বর, আর এটি হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে বলা হবে, একটি টেক্সট দেওয়া হবে, সেই টেক্সটের সেন্টেন্সগুলোকে তোমাদেরকে প্রশ্নে রূপান্তর করতে হবে। যেমন দেখো, এখানে বলা হয়েছে যে নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেশ কিছু টেক্সট রয়েছে, তুমি এখান থেকে বেশ কিছু বাক্য রয়েছে, তুমি এখান থেকে যে কোনো 5টি সেন্টেন্স বেছে নেবে, এবং বেছে নিয়ে তুমি এই যে প্রশ্নবোধক শব্দগুলো রয়েছে, যেমন কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন, এই শব্দগুলো ব্যবহার করে তুমি প্রশ্ন তৈরি করবে। তো এখান থেকে তুমি পাবে 5 মার্ক। এরপর দেখো, 11তে বলা হয়েছে যে নিচের 5টি যুক্ত বর্ণ ভেঙে একটি শব্দ তৈরি করো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5 মার্ক রয়েছে। তুমি এখানে বর্ণগুলো ভেঙে, মানে এই যে বর্ণগুলো রয়েছে যুক্ত বর্ণ, এগুলো কোন কোন শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে, এই বর্ণগুলো তুমি ভেঙে দেখাবে, এবং তারপরে এগুলো থেকে আবার একটি শব্দ তৈরি করবে। এখানে 5 মার্ক দেওয়া হবে। 12তে বলা হয়েছে নিচের যে কোনো 5টি শব্দের বিপরীত লিখো। তোমরা এখানে বিপরীত শব্দ লিখবে, এখানে কিন্তু একটা অথবাও থাকতে পারে, অথবা সমর্থক শব্দ লিখতে বলা হতে পারে। এটি থাকতেও পারে, নাও থাকতে পারে, যেমন এই প্রশ্নপত্রে কিন্তু এটি নেই, আবার আমি বেশ কিছু প্রশ্নপত্র দেখেছি যে ওটি আছে। তো তোমরা ওভাবে প্রস্তুতি নিয়ে যাবে, এখানে 5 মার্ক থাকবে। 13 নম্বরে বলা হয়েছে নিচের যে কোনো 5টি বাক্যের এক কথায় প্রকাশ লিখি। তো এখানে বাক্যগুলো রয়েছে, এই বাক্যগুলোকে তোমরা এক কথায় প্রকাশ করবে, যে কোনো 5টি। এখান থেকে তোমরা 5 মার্ক পাবে। 14 নম্বরে তোমাদেরকে একটি ছক পূরণ করতে দেওয়া হবে, বা একটি ফর্ম পূরণ করতে দেওয়া হবে। এই ফর্মটি তোমরা পূরণ করবে। ফর্মটি পূরণ করার ক্ষেত্রে অবশ্যই তোমরা উপরে যে নম্বর দেওয়া থাকবে, সেই নম্বরটি খুব ভালোভাবে পড়বে। দেখো, এখানে ছকটি পূরণ করার ক্ষেত্রে অবশ্যই তোমরা উপরে যে প্রশ্নটি দেওয়া থাকবে, সেই প্রশ্নটি খুব ভালোভাবে পড়বে, কারণ এই প্রশ্নে তোমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে। যেমন এখানে বলা হয়েছে যে মনে করো তোমার নাম রিপন অথবা রিপনা, তুমি তোমার বিদ্যালয়ে কাব অ্যাওয়ার্ড পাওয়ার আবেদন করার জন্য নিচের ফর্মটি পূরণ করো। তো এখানে কিন্তু তোমার নাম রিপন অথবা রিপনা দেওয়া রয়েছে, তাহলে তুমি এখানে কিন্তু তোমার নাম রিপন অথবা রিপনা লিখবে। তো বাকি যে তথ্যগুলো সেগুলো তুমি তোমার মতো করে লিখতে পারো, কিন্তু নাম যদি উপরে যেটা দেওয়া থাকবে সেটাই তোমাকে লিখতে হবে। আর নাম যদি এখানে না দেওয়া থাকে, তাহলে তুমি তোমার নিজের আসল যে নাম সেটি তুমি লিখবে। এরপর দেখো, 15তে বলা হয়েছে রচনা লিখতে। তো এখানে ক, খ, গ, ঘ 4টি বিষয় রয়েছে, 3টি বিষয় থাকতে পারে কখনো কখনো। এই বিষয়গুলোর উপরে যে কোনো একটি বিষয়ের উপরে তোমাকে রচনা লিখতে বলা হবে। তো তুমি ঠিক এভাবে এই 100 মার্কের পরীক্ষার উত্তর দেবে। এখানে যে প্রশ্নটি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এটি কিন্তু ইতিমধ্যে একটি স্কুলে হয়ে গিয়েছে। তো তোমার স্কুলে ঠিক সেম প্রশ্নই আসবে না, তোমরা এখান থেকে ধারণা নিতে পারো যে তোমাদের পরীক্ষা কেমন হবে। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমাদের বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে। সেই শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।